আইতে তে 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 ও দর পাইতেছে আইতে তে 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 এই যে দেখেন মুরগের মাংসটা কাইটা দিয়ে একবারে পরিষ্কার করে আপনারা খালি নিজের চোখেই দেখেন কত সুন্দর হয়েছে মাংসের কালারটা। পিঠে এই যে দেখেন কত সুন্দর পোশাকের ডুব। যাও যাও যাও। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো সকালবেলা ভাত টাত খাওয়া হয়েছে, ভর্তা ভাত বানাইছে, পরং নেই খাইলাম মাছের ভর্তা, লোটটা শুটকির ভর্তা, এই ভর্তাই হইতেছে খাইলাম। আজকে তো শুক্রবার, আর কোনো ভিডিও করি নাই, কি ভিডিও করুম, এত পরিমাণের রোদ আর যে গরম, গরমের কথা দিনও নেই রাতও নেই। আজকে 3-4 দিন ধরে এত পরিমাণের গরম, মানে আমার এলাকায় কি কমু কইয়া বুঝি হারুম না, এত পরিমাণের গরম। দেখেন আমি রাস্তার মধ্যে বয়ে রইছি পানির পারে, দেখেন এই পানির পারে বয়ে রইছে, একটুকে ঠান্ডা লাগে রাস্তার এনে। আজকে আমাকে বাড়িতে রানবো হইতেছে দেশি মুরগের মাংস আর পোলাও রানবো। পরে ভাবলাম যে আপনাকে একটু শেয়ার করি আমাকে বাড়িতে কতটি মুরগি আছে মেলা মুরগি আশেপাশে, ওই জন দেখাইবার নিয়ে গেছে গা। ওই মুরগি মুরগ রানবো, মুরগ জব করবো। ওই যদি আপনাকে ভিডিওর মধ্যে দেখাইলাম না, লাল একটা মুরগ, ওইটাই জব করবো। তাহলে নন যাই আপনাকে দেখাই গে কোন মুরগ জব করি, কেমনি কি সবটি আপনাকে দেখাই, কতটি মুরগি আছে। আর গরমের মধ্যে আসলে ব্যয় এক সময় ওখানে থাকে, তো আজকে আবার সারাদিনই বেরতাছে, শুক্রবার সারাদিনই বেরতাছে। পরে কইলাম যে আজকে মুরগটা জব করো মা, পরে তাই হইতেছে গিয়া জব করবো। দেখেন কি পরিমাণ রোদ উঠছে। আজকে সারাদিন কি করি ভিডিওর সাথে থাকুন। বিকালে মনে হয় বাবুরা বোঝাবো গা, এমনিকে পরে কইছি যে আজকে মোরগটা জব করে হালাই। আমাকে বাড়িতে কিন্তু অনেক মুরগি আছে, আমাকে মার মুরগি দেখবেন আমি সেল দিয়ে ডাকি, দেখেন কত দিয়ে আহি। আইতে তে 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 আইতে তে 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 আইতে তে 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 আইতে তে 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 তে। আর মুরগি কন্ডে গেছে খালা হেক না, দর পাইতেছে আইতে তে 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 আইতে তে 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 আইতে তে 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 আহে না। ওই যে হপাই আইবেন হইছে একটা ধরে করে ব্যক্তি গেছে গা। খা 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 খা। এগুলো হলো সব আমাগো মার পালা মুরগি। আইতে কোনে জানি গেছে গা, আরো আছে মুরগি বড়টা। একটা মুরগ ধরুম, দইরে তারপরে হলো জবা করুম। মুরগটা এলা কনে গেছে। আইতে ওই যে ছাওয়ালা মুরগি, আয় 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 আয়। সেল খাইতেছি, ওই যে ছোট্ট ছোট্ট মুরগির ছাও দৌড় বেড়াইতেছে। আইতে ছাওয়ালা মুরগি, ওই যে ছোট্ট ছোট্ট ছাও, ওই দেন আয় আয় আয়। একটা এসে দৌড় বেড়ার, ওই যে দুইটা গুতু গুতু করে দৌড় বেড়াইতেছি। মুরগ তো তাই তো না মানুষের বাড়িতে থাকে, দৌড়া দৌড়ে ধরলাম, তারপরে যাই না জব করলাম। দেখেন দেখছেন, এটা আমাগো বাড়ির দেশি মুরগ। খালা মুরগি কাটতাছে, বাবারে তোর শক্তি আছে রে। মুরগি রান কাটপার নিছস রে, রান যে মজা নাকি রে। এর ইংরেজিতে কি কয় জানস? এ বাবারে শক্ত রে, দেশি মুরগি লেগ পিস। হ্যাঁ, এক রান কাটা শেষ, যুদ্ধ করে আরেক রান কাট। হ্যাঁ
এই যে দেখেন মুরগের মাংসটা কেইটা দিয়ে একবারে পরিষ্কার করে নিছি, আর সাথে হয়েছে আলু। আর যে গিলাটা কত সুন্দর করে কাটছে, খালা গিলা ছোট করে কাটছিস কে? গিলা আমার সব থেকে পছন্দ। গ্রামের রান্ধন গরম আগো আসলে একটু ভাঙ্গা চোরাই খড়ির বেড়া আপনারা একটু মানিয়ে নিন। তাহলে এখন সবকিছু খালা তো একবারে কেইটা দিয়ে করে নিছে, এখন তাহলে রেন্তা নই মুরগের মাংসটা। চুলাই জাল জ্বলে গেছে গা, কড়াইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সয়াবিন তেল, তার উপরে দিয়ে দিলাম গরম মশলা, তেলের উপরে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেশি মুরগির মাংস কিন্তু অল্প রসুন পেঁয়াজ দিয়ে রান্নলে ভাল লাগে। অনেকে আবার কইবেন যে এত অল্প অল্প রসুন পেঁয়াজ দিয়ে রান্ধে, বেশি বেশি রসুন পেঁয়াজ দিয়ে রান্ধলেও ভাল লাগে, আবার একটু কম দিয়ে রান্না করলেও, কম মশলা দিয়ে রান্নলে ওই তরকারিটাও ভাল লাগে খেতে। রসুন পেঁয়াজটা দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে গা। ভাজা রসুন পেঁয়াজের উপরে দিয়ে দিব আদা জিরা বাটা। আদা জিরাটা ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটারে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এত সুন্দর কষানি হয়েছে, অনেক সুন্দর একটা বাসনাও বেরোইছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতেছি মুরগের মাংস। এই যে মুরগের মাংস, বাড়ির পালা মুরগ, দেশি একবারে টাটকা মুরগ। এত সুন্দর দেখা যাবে নিচে মাংসটা। মুরগ আনতে ভালোই মাংস হয়েছে, তাই না খালা? ওদের ফালে দে, খালা ওদের ফালে দে, দিস না খাই। ভালো মাংস, ভালো মাংস হচ্ছে, তাই না? হ্যাঁ, মুরগের বয়স কত খালা? মুরগ আর একটা যে মেনছে খেয়ে লাগছে, চুরি করে নিয়ে গেছে না? তাহলে ঢাকনাতে ডাইকা দেই, তাড়াতাড়ি সিদ্ধ যাবো নিগে। হলুদ তো হয়েছে না? এই যে মাংস কষানি মাংস, আলু তিলিকে মাংস কষানি হয়ে গেছে গায়ে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। একবারে দেশি মুরগের মাংস কষাতে কষাতে এত সুন্দর সিদ্ধ হয়েছে। ও কি সুন্দর বলা করছে রে, মাংসটা কি সুন্দর জইছে, কালারটা মাংস হয়ে গেছে গা। এখন খালি নামে নিব। আপনারা খালি নিজের চোখেই দেখেন কত সুন্দর হয়েছে মাংসের কালারটা। রানবার চাইছিলাম, পরে ভাই কয় কি খিচুড়ি রান, পরে কইলাম যে হালকা একটু হলুদ মশলা দিয়ে খিচুড়ি রান দি। তেলে খিচুড়ি নিগা পোলাওয়ের চালটা মাহিয়ে নয়, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম,
এই না আমাকে বাড়ির চাল না, এগুলো হলো কিনে চাল। রসুন চেঁচা রাখা, সামান্য একটু আদা জিরা বাটা, আর সামান্য একটু হলুদের গুঁড়া কম করে দে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আজকে খিচুড়ি রান্ধুম, চুলাই পাতিল বহাই দিছি, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, এর উপরে দিয়ে দিলাম গরম মশলা। পোলাওয়ের চালটা যত সুন্দর করে কষানি যায় ততই মজা হয় খিচুড়ি। খুব ভালোভাবে কষা নিচে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। খিচুড়িতে বলক উঠে গেছে গা। দেখেন খালি কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এখন আবার দুপুরে খাওয়া দাওয়া কইরা যাবেন হয়েছি পুঁই শাক কিনবার নিগে। ওই আমাগো পাশের বাড়ির এক ব্যক্তি পুঁই শাক বেচে, পরে ফেলাম ন মানে হিগা আমি মা বাবু তিনজন যাবেন হয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর খাওয়ার আর ভিডিও করি নাইকে ভাই ভাবি আমরা বেকে একসাথে খাইলাম, তো মানে ভালো একটা খাওয়ার হইলে বেকে একসাথে খাই না, তাই খাইলাম। পরে তাই আর কি করা পারি নাই, ভিডিও করা পারি নাই, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আইবার নিগা চাই না। এর নিগে ওই যে মার বাবু হাইতেছে, আমরা তিনজনে যাবেন হয়েছি পুঁই শাকের নিগে। কি পরিমাণ যে রোদ উঠছে আজকে। হে ওই যে কালা মুখ কালা করতে হেরে ওই দেখো কামড় দেবে খাই বাবা ওই সাইডটাই। এই কুত্তাটা এত পাজি, মা কি না হাতে নিছিলে। আমার বাড়ির বগালে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে রাস্তা ওই বান অম্বুরা হইতেছে গা বিল, বারকাঠির বিল, কত হান থেকে মানুষ আহে মাছ মারবার নিয়ে। বড়ই ফুল আইতেছে বড়ই গাছে, এতেই বোঝা যায় যে শীতের দিনে বর্তাছে। যে নেগাতাছি এটা কইলো পালবাড়ি। পালবাড়ি কোনো পূজা নাই না এই তারিখে। এই তারিখে নিচে হলো বান কাঠা, ওই জাইলাপাড়া পূজা নিচ্ছি। আয় আলি ভাই, তখন তো পুঁই শাক আছে, পুঁই শাক বেচার মতো। বড় কাকি কি সুন্দর সিম গাছ হয়েছে কুমা, নতুন গাছি বান কাকি বান আগে উঠাইছিল বড় কাকি নে। আমাকে চাই করছি মজা নাও না মা। গেদার নি গাইছে গো গেদা, আঙ্গ মার একটা গেদা আছে না, এই যে পুঁই শাক। পুঁই শাক কিনবার নি গাইছি, এই বাড়তে দেখি কত সুন্দর পিঠা বানাইতেছে ভাবি। এই যে তালের পিঠে, এই যে দেখেন কত সুন্দর পুঁই শাকের ডুগা। যে আমার বৃক্ষপ্রেমী পোলা বুঝবে ওটা হয় ওটা নামা ওটা দাও। কি করলাম যত হানে যাই শান্তি লাগে না, বাড়ির রাস্তায় আইলে ভাল লাগে। কত সুন্দর খোলা মেলার মধ্যে আমাকে বাড়ি। রোদ থাকলে খালি একটু বাতাস যদি থাকে তাহলে ভাল লাগে। যাও যাও যাও। তোমার পোশাকটি দেখাও, কিন্তু বাতাস জমা ছোট ছোট। এই যে বাবুর ফুল গাছ আমার হাতে দিছে, মুরগ ফুল গাছ নিয়ে আইলো আমার এক ভাবি গোবেরতে থেকে, মা একটা আনছে। আজকার ভিডিও বাড়াবো না, তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।